মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের দুঃখটা যেন কোথাও যেন উঠে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। এদিকে আবারও কোটা আন্দোলন নিয়ে কথা বললেন ওপার বাংলার সুপারস্টার দেব। বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য এবার ইন্ডিয়ান পার্লামেন্ট পুলিশের এমন নির্মম গুলি ও অত্যাচারের কথা তুলে ধরেন। পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা, টোকাই ওই ম্যাট্রিক পাস করছে, আজ ম্যাট্রিক পাস করে নাই, টোকার বাচ্চা। আমি কিছু বুঝতেছি না, আপনারা দেখতেছেন না, আপনাদের বিবেক নাই, বিবেক মরে গেছে। আমার ভাইয়ের রক্তে রাঙিয়ে গিয়েছে, আমার বোনের রক্তে রাঙিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগেরা আমার বোনদের শরীরে অত্যাচার করেছে। তারা মোটা অঙ্কের টাকা দাবি করছে রিমান্ড মাফ করার জন্য, ছাড়িয়ে নেওয়ার জন্য। কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র যমুনা টিভি ছাড়া আপনারা এখানে দাবি নেবো ছাড়েন না। দেব বলেন, আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ছাত্রদের পাশে এখন কলকাতার প্রেসিডেন্টের এগিয়ে আসা দরকার, কারণ আমরা বাংলার মানুষ, আর বাংলার মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করবে তা আমরা মুখ বুজে সহ্য করব না। তাই আমাদের উচিত আমাদের ভারতবর্ষ ছাত্রদের পাশে এগিয়ে আসা দরকার। ছাত্ররা যেভাবে গুম হয়রানির শিকার হচ্ছেন, তাতে করে বাংলাদেশের ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রীগুলো হারিয়ে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, দেবের এমন মন্তব্যে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।